বদরের যুদ্ধের কথা মনে আছে? মাত্র ৩১৩ জন মুসলিম ভার্সেস কুরাইশের বিশাল বাহিনী রণকৌশল সাজাচ্ছেন আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি একটা নির্দিষ্ট জায়গায় এসে পুরো আর্মিকে ক্যাম্পিং করার নির্দেশ দিলেন। তখন তাদের মধ্যে একজন সাহাবী আল হুবাব বিন মুনজির অত্যন্ত বিনয়ের সাথে একটা সাহসী প্রশ্ন করলেন। সেটা হচ্ছে, হ্যাজ আল্লাহ ইন্সপায়ার্ড ইউ টু চুজ দিস ভেরি স্পট or is it the stratagem of war and the product of consultation? মানে আপনি যে এই জায়গাটা সিলেক্ট করলেন, এটা কি আল্লাহর পক্ষ থেকে ওহী আসছে নাকি এটা আপনার যুদ্ধ কৌশল? তখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হেসে বললেন যে না, এটা আমার যুদ্ধ কৌশল। তখন উক্ত সাহাবী আরো বললেন, দিস প্লেস ইজ নো গুড, লেট আস গো অ্যান্ড এনক্যাম্প অন দ্য নিয়ারেস্ট ওয়াটার ওয়েল অ্যান্ড মেক এ বেসিন অর রিজার্ভার ফুল অফ ওয়াটার, দেন ডেস্ট্রয় অল দি আদার ওয়েলস সো দ্যাট দে উইল বি ডিপ্রাইভড অফ ওয়াটার। মানে আপনি যে জায়গাটা সিলেক্ট করেছেন এই জায়গাটা ভালো না, এর থেকে আমরা অমুক জায়গায় গিয়ে সকল কুয়োগুলো দখল করে ওই জায়গায় একটা ক্যাম্প করি এবং বাকি কুয়োগুলো কুরাইশদের জন্য ধ্বংস করে দিই যেন তারা পানি না পায়। খুব ভালো করে খেয়াল করেন, ভয়ঙ্কর একটা ঘটনা কিন্তু ঘুরে গেছে। আল্লাহর নবীকে একজন সাহাবী এসে বলছেন যে আপনি যে জায়গাটা সিলেক্ট করেছেন এই জায়গাটা ভালো না, অমুক জায়গাটা সিলেক্ট করলে ভালো হইতো। ঠিক এই মুহূর্তেও আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ফোঁটা ইগো দেখান নেই, বরং উনি উক্ত সাহাবীর পরামর্শ গ্রহণ করলেন এবং পুরো আর্মিকে আবার পুনরায় অমুক জায়গায় গিয়ে ক্যাম্প করার নির্দেশ দিলেন। এই যে পুরো ঘটনাটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম, এটা কিন্তু বিজনেস লিডারদের জন্য একটা অনেক বড় লেসন। সেটা হচ্ছে অলওয়েজ লিসেন টু দি এক্সপার্টস অন দি গ্রাউন্ড। আপনি বিশাল বড় কোম্পানির মালিক হতে পারেন, বিশাল বড় কোম্পানির সিইও হতে পারেন, কিন্তু রেসপেক্টিভ ফিল্ডে যারা এক্সপার্ট তাদের পরামর্শ গ্রহণ করাটাও কিন্তু অনেক বুদ্ধিমানের কাজ।